একের পর এক ফোন লঞ্চ করে যাচ্ছে রেডমি k30 ট্রেন্ডিং শেষ হতে না হতেই নিয়ে এলো রেডমি k30 প্রো। অনেকেই বলছে সেটি নাকি 2020-র ফ্ল্যাগশিপ কিলার, কারণ এর সকল কনফিগারেশন মিলে যায় যে কোনো ফ্ল্যাগশিপ ফোনের সাথে। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এই ফোনের সকল স্পেসিফিকেশন এবং লঞ্চিং ডেট, আর সাথে থাকবে সেটির প্রাইস, অফিসিয়াল প্রাইস অবশ্যই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই সেটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। সেটির ডিজাইন প্রিমিয়াম ডিজাইন এবং ফোনটির সামনে ডিসপ্লে হিসেবে আছে ফুল ভিউ ডিসপ্লে, এবং ক্যামেরা হিসেবে সেলফি ক্যামেরাতে আছে পপ আপ সেলফি ক্যামেরা, এবং পিছনে ক্যামেরাগুলো একটি সার্কেলের মধ্যে রাখা হয়েছে, যেটিতে 4টি ক্যামেরা আছে, নিচে প্লাস আছে এবং নিচে রেডমি ব্র্যান্ডিংটি দেওয়া আছে। ফোনটি k30 থেকে অনেকটাই ভিন্ন। তো লুকের দিক থেকে ফোনটিকে দেখতে যে কোনো ফ্ল্যাগশিপ ফোনের মতোই মনে হয়। ফুল ভিউ ডিসপ্লে সাথে অনেক কনফিগারেশন। ফোনটির ব্যাক এবং ফ্রন্টে থাকছে গ্লাস এবং অ্যালুমিনিয়াম ফ্রেম, এবং সামনে এবং পিছনে উভয় পাশে আছে প্রোটেকশন হিসেবে আছে কর্নিং গোরিল্লা গ্লাস 5। তো লুকের দিক থেকে অনেকটাই প্রিমিয়াম। ফোনটি দেখতে অনেক আকর্ষণীয়। চলুন এবার ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। ফোনটিতে ডিসপ্লে আছে 6.6 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400। ফোনটি হচ্ছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং ডেনসিটি হিসেবে আছে 395। ফোনটি দেখতে অনেক কালারফুল হবে এবং শার্পনেস হবে অনেক ভালো। ফোনটিতে 500 নিটস ব্রাইটনেস থাকবে এবং স্টোরেজ হিসেবে থাকবে 8 128 এবং 8 256 ভেরিয়েন্টে, এবং ফোনটিতে কোনো এক্সটার্নাল মেমোরি হিসেবে কিছুই থাকছে না। অ্যান্ড্রয়েড 10-এ রান হবে এবং স্ন্যাপড্রাগন 865-তে এটি রানিং থাকবে, কোয়ালকম স্ন্যাপড্রাগন। ডেস্কটপ লেভেল ফিচার সব কিছু দেওয়া আছে, সেটিতে অনেক ভালো গেমিং পারফরমেন্স করা যাবে। তো হচ্ছে এটা নেটওয়ার্ক হিসেবে আছে 5G নেটওয়ার্ক, নতুন ব্র্যান্ডিং, ও বাংলাদেশে এখনও 5G আসে নাই। চলুন এবার ফোনটির ক্যামেরা নিয়ে আলোচনা করা যাক। ফার্স্টে আছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, সেকেন্ডে আছে 5 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা, এবং থার্ডে আছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, ফোর্থে আছে 2 মেগাপিক্সেলের একটা রিয়েল ক্যামেরা, কোয়াড ক্যামেরা আছে, এবং সেলফিতে আছে একটি পপ আপ সেলফি ক্যামেরা, যেটি 20 মেগাপিক্সেলের হয়ে থাকবে। ফোনটিতে স্ন্যাপড্রাগন 865 যে প্রসেসরটি আছে সেটি দিয়ে স্মুথলিভাবে আলট্রা ওয়াইড দিয়ে গেম খেলা যাবে, এবং ব্যাটারি হিসেবে আছে 4700 এমপিআর ব্যাটারি, যেটার সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জিং আছে, যার মাধ্যমে 1 ঘন্টা 10-15 মিনিটের ভিতরে ফুল চার্জ করা যাবে, এবং হেভি মিউজিকে 6 থেকে 7 ঘন্টা গেমিং খেলা যাবে, এবং যে কোনো অনলাইনে